নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। কলকাতা হাসপাতালে নিয়োগ 2025, যার জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। যারা যারা এই ভিডিওটা ত্রিপুরা বা আসাম বা অন্য রাজ্য থেকে দেখছো, তারা প্রত্যেকে এখানে আবেদন করতে পারো। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। বিভিন্ন পোস্টে বিভিন্ন যোগ্যতাতে তোমাদের নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের বেতন 41,927 টাকা তোমাদের বেতন থাকবে এবং ডাইরেক্ট ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হচ্ছে। এখানে পরপর দুটি নোটিফিকেশন জারি হয়েছে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরবো, কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা শুরু করছি। প্রত্যেকটি তথ্য শুধুমাত্র তোমাদের জন্য। তো দেখতে পাচ্ছ যে আমি এই যে নোটিশটা ওপেন করেছি সেটা হলো প্রথম নোটিশ। এই নোটিফিকেশানে যেটা বলা হয়েছে যে 4 জুন 2025 সকাল 10টার সময় তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে। কোথায় ইন্টারভিউ হবে? ইন্টারভিউয়ের জন্য ঠিকানাটা দেওয়া আছে, ঠিক আছে? সেটা হলো চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, নিউ টাউন, কলকাতা, এই ঠিকানায়। এটা হলো প্রথম নোটিফিকেশান। এবং দ্বিতীয় যে নোটিফিকেশানটা জারি হয়েছে সেখানে দেখো তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা হলো জুনিয়র টেকনিক্যাল অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে, অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, তারপরে ডোমেন এক্সপার্টে নিয়োগ করা হচ্ছে। যার জন্য দেখো তোমাদের যোগ্যতাগুলো এখানে ক্লিয়ার করা আছে। তুমি যদি এখানে জুনিয়র টেকনিক্যাল অফিসারের জন্য আবেদন করো, সেখানে BUMS ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে এবং ওয়ার্কিং নলেজ কম্পিউটারে থাকতে হবে, 35 বছরের মধ্যে বয়স হতে হবে, 35,000 টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে। অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যদি আবেদন করো, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, মানে আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হলে তুমি আবেদন করতে পারবে। প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অপারেশন আর টাইপিং স্পিড টেস্ট তোমাদের নেওয়া হবে, যেখানে 40টি শব্দ প্রতি মিনিটে তোমাকে ইংলিশে টাইপ করতে হবে, বা তুমি হিন্দিতেও তুমি টাইপ করতে পারো। এখানে অ্যান্ড বলেছে, বাট তুমি হিন্দিতেও টাইপ করতে পারো, সেটা তোমার এখানে কিন্তু অপশান থাকবে। এবং 30 বছরের মধ্যেই তোমার বয়স হতে হবে, অর্থাৎ 18 থেকে 30 বছরের মধ্যে। 25,000 টাকা তোমরা শুরুতে বেতন পেয়ে যাবে। এবং ডোমেন এক্সপার্টের জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে বিটেক, BCA, MCA যাদের যোগ্যতা আছে তারা আবেদন করতে পারো। এবং এখানে তোমাদের 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে 60,000 টাকা প্রতি মাসে তুমি বেতন পেয়ে যাবে। তো দেখো এখানে তোমাদের যে প্রথম যে নোটিফিকেশনটা দেখাচ্ছি, যেটা হচ্ছে চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটে যে নিয়োগটি করা হচ্ছে, এখানে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে সিলেকশন করা হচ্ছে। কিন্তু পরবর্তী যেটা তোমাদের আরেকটা যে নোটিফিকেশন দেখালাম, যে দ্বিতীয় যে নোটিফিকেশনটা দেখাচ্ছি, এখানে কিন্তু তোমাদের মানে আবেদনপত্র প্রথমে পাঠাতে হবে এবং আবেদনপত্র পাঠানোর জন্য লাস্ট ডেট হচ্ছে 13ই জুন, ঠিক আছে? এবার দেখো এখানে যারা যারা তোমরা এখানে কলকাতায় এই হসপিটালে যেখানে আবেদন করবে, মানে ক্যান্সার ইনস্টিটিউটে যারা আবেদন করবে, তাদের ক্ষেত্রে কি আছে, এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। এখানে প্রথমে তুমি কোন পোস্টে আবেদন করছো সেই পোস্টের নামটা উল্লেখ করতে হবে। তারপরে মিস্টার মিসেস, তো অবশ্যই তোমার ক্যান্ডিডেটের নাম, ফাদার নেম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, তোমার এখানে ডিটেলসটা দেবে। তারপরে আধার নাম্বার কিন্তু কম্পালসারি। যারা আধার কার্ডের যাদের কাছে নাম্বার নেই তারা কিন্তু আবেদন করতে পারবে না, ঠিক আছে? এবং দেখো এখানে বলছে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স নাম্বার, এটা অপশনাল, এটা থাকলেও ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে প্যান কার্ডের নাম্বারটাও কিন্তু কম্পালসারি, ঠিক আছে? অর্থাৎ আধার কার্ড, প্যান কার্ড ছাড়া আবেদন করা যাবে না। এরপরে হচ্ছে তোমাকে ক্যাটাগরি, তো তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেটাতে গিয়ে ক্লিক করতে হবে, রাইট চিহ্ন দিতে হবে। তারপরে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড না উইডো সেটা তোমাকে মেনশন করতে হবে। ন্যাশনালিটি অবশ্যই তোমাকে এখানে ইন্ডিয়ান লিখে দিতে হবে, ঠিক আছে? ইন্ডিয়ান লিখে দিতে হবে। রিলিজিয়ান হিন্দু, মুসলিম, খ্রিস্টান সেটা অবশ্যই মেনশন করতে হবে। তারপরে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস সম্পূর্ণ, সিটি, স্টেট, পিনকোড নাম্বার সম্পূর্ণ দিতে হবে। তারপরে করেসপন্ডেন্স অ্যাড্রেসের একদম ডিটেলসটা তোমাদের এখানে মেনশন করতে হবে। যদি সেম থাকে তাহলে সেমই কিন্তু লিখে দেবে। এরপরে হচ্ছে মেল আইডি, অবশ্যই একটি অ্যাক্টিভ মেল আইডি যেন হয়। অনেকে ভুলভাল মেল আইডি দিয়ে দাও, মোবাইল নাম্বার দিয়ে দাও, সেটা কিন্তু হলে তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। অবশ্যই এটা তোমাদের মাথায় রাখতে হবে। এবং মোবাইল নাম্বার দুটো অপশান দেওয়া আছে, তো যে কোনো একটিও তুমি দিতে পারো, কোনো অসুবিধা হবে না। এরপরে হচ্ছে তোমার যোগ্যতা, তোমাকে মাধ্যমিক থেকে শুরু করতে হবে, কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাশ করেছো, কোন ইয়ারে পাশ করেছো, টোটাল কত মার্কসের পরীক্ষা হয়েছিল, তুমি কত নম্বর পেয়েছো এবং তোমার পার্সেন্টেজ কত। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সেম, গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও সেম, পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা যদি থাকে তাহলে সেটাও তুমি মেনশন করতে পারো। যদি তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই তুমি মেনশন করতে পারো, এবং তোমার টোটাল এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা তুমি এখানে মেনশন করতে পারো। রেফারেন্স হিসাবে তোমাদের দুজন ক্যান্ডিডেটের নাম অবশ্যই তোমাকে এখানে অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বারে দিতে হবে।
এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ নোন। তো যেহেতু তোমাদের এই যে ক্যান্সার ইনস্টিটিউটে নিয়োগ করা হচ্ছে চিত্তরঞ্জন, তো এটা যেহেতু কলকাতাতে, তুমি এখানে বেঙ্গলি দিতে পারো, ঠিক আছে, বেঙ্গলি তুমি দিতে পারো, রিড স্পিক রাইট তুমি দেবে, তারপরে হিন্দি দিতে পারো, ইংলিশ দিতে পারো, সেটা তুমি দিতেই পারো। এবার তোমাদের কী কী ডকুমেন্টস এখানে অ্যাটাচ করতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশানের সম্পূর্ণ সার্টিফিকেট তোমার লাগছে, 10th সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট অবশ্যই লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে দেবে, প্যান কার্ড আধার কার্ড ম্যান্ডেটারি দিতেই হবে, এবং তোমাদের যদি ভোটার কার্ড বা এগুলো থাকে সেটা তুমি মেনশন করতে পারো। এবং তোমাদের লাস্টে যেটা বলছে সেটা হলো যারা প্রিভিয়াস এমপ্লয়ার তাদের জন্য, এটা তোমাদের জন্য নয়। তো দেখো তোমাদের এখানে তারপরে তোমাকে এখানে সই করতে হবে, এটা তো গেল এক ধরনের ব্যাপার। এবার এখানে তোমরা যারা যারা আবেদন করবে, তোমাদের এই যে আবেদন করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, BECIL এর তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, কিন্তু নিয়োগ হচ্ছে তোমাদের চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটেই তোমাদের নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। আবেদন করতে গেলে অবশ্যই ভালো করে প্রত্যেকটি তথ্য জেনে তারপরে কিন্তু তোমরা আবেদন করবে, আদারওয়াইজ সেই আবেদন কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে। যে যে ডকুমেন্টসগুলো দেবে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু তোমাদের দিতে হবে, সঙ্গে অ্যাটাচ করতে হবে। এবং দেখো তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে, SC ST PWBD ক্যাটাগরিদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না। তুমি যদি অল আদার ক্যাটাগরি থেকে হয়ে থাকো তোমার 295 টাকা মতো আবেদন মূল্য লাগবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের যেটা বললাম যে এটা ক্যান্সার ইনস্টিটিউটে যেটা নিয়োগটি করা হচ্ছে সেখানে ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখো, 515। এবং এখানে তোমাদের ন্যাশনাল যে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে তোমাদের নিয়োগ হচ্ছে কলকাতাতে, ঠিক আছে। এখানে কি পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, হিস্টোপ্যাথোলজিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে সুপারভাইজারে, ঠিক আছে। এখানে তোমাদের যোগ্যতা হচ্ছে DMLT, যাদের 6 বছরে মিনিমাম এক্সপিরিয়েন্স আছে বা এবং 5 বছরে যদি এক্সপিরিয়েন্স থাকে হিস্টোপ্যাথোলজিতে তাহলে তোমরা আবেদন করতে পারো। যাদের BSc DMLT যাদের যোগ্যতা আছে, কদিন আগে একজন ক্যান্ডিডেট বলছিলে যে স্যার আমার DMLT কোর্স করা আছে, আমরা কোন পোস্টের জন্য আবেদন করতে পারবো, তো তোমাদের জন্য এই বিজ্ঞপ্তিটা কিন্তু খুবই কার্যকরী। আর যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তারা কোন পোস্টের জন্য আবেদন করতে পারবে, তোমরা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে পারবে, ডোমেন এক্সপার্টের জন্য আবেদন করতে পারো, এই সব পোস্টগুলোর জন্য আবেদন করতে পারো, কারণ এই সব পোস্টে তোমরা দেখতেই পাচ্ছ এক্সপিরিয়েন্সের জায়গাগুলো পুরো ফাঁকা দেওয়া আছে, ঠিক আছে। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার এই যে দ্বিতীয় যে নোটিফিকেশনটা জারি হয়েছে সেটা হলো NCISM এ তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, ঠিক আছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা হচ্ছে 514, আর যেটা ক্যান্সার ইনস্টিটিউটের সেটা হলো 515, ঠিক আছে। এবার এখানে যদি তোমরা আবেদন করো এটা কিন্তু আবার বাইরে তোমাদের পোস্টিং হবে, ঠিক আছে, এটা তোমাদের বাইরে পোস্টিং হবে। এখানেও তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে দেখো, এখানে আবেদন মূল্য হচ্ছে তোমাদের SC ST PWBD ক্যান্ডিডেটদের কোনো আবেদন মূল্য লাগছে না, অল আদার্স যারা ক্যান্ডিডেট আছে মানে জেনারেল OBC EWS এদের লাগবে 295 টাকা আবেদন মূল্য লাগবে। এবং তোমাদের কোন ঠিকানায় এটা পাঠাতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে, দেখো এখানে তোমাদের বলছে যে স্পিড পোস্ট রেজিস্টার্ড পোস্ট এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে, নয়ডা UP-তে পাঠাতে হবে। কিন্তু প্রথম যে নোটিফিকেশনটা দেখালাম যেটা ক্যান্সার ইনস্টিটিউটে নিয়োগ করা হচ্ছে সেখানে তোমাদের বলা হচ্ছে সাবমিট ভ্যালিড ডিমান্ড ড্রাফট কমপ্লিট রেজিস্ট্রেশন ফর্ম অ্যালং উইথ দ্য রিলেভেন্ট ডকুমেন্ট, সেটা তোমাদের এই CNCI এর ক্যাম্পাসে গিয়ে উপস্থিত হতে হবে, অর্থাৎ কোনো জায়গায় তোমাদের এই আবেদনপত্র তোমাকে কোথাও পাঠাতে হবে না, ঠিক আছে। যারা তোমরা এখানে আবেদন করবে, ঠিক আছে, মানে ক্যান্সার ইনস্টিটিউট কলকাতাতে যারা আবেদন করবে তাদের কোথাও পাঠাতে হবে না, তাদের ডিমান্ড ড্রাফট মানে যে আবেদন মূল্য সঙ্গে সেলফ অ্যাটেস্টেড সম্পূর্ণ ডকুমেন্টস এবং তোমাকে রেজিস্ট্রেশন ফর্ম যেটা তোমাদের দেখালাম যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই ফর্ম নিয়ে তোমাদের উপস্থিত হতে হবে 4 জুন 2025, ঠিক আছে। বোঝা গেল ব্যাপারটা, পুরো বোঝাতে পারলাম, পর দুটো নোটিফিকেশন। এবং দেখো এই যে নোটিফিকেশনের জন্য সেখানে তোমাদের আবেদনের শেষ তারিখ যেটা দ্বিতীয় নোটিফিকেশনে সেটা হলো 13 জুন 2025 হচ্ছে আবেদনের তোমাদের শেষ তারিখ। এবং এখানেও দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা যে ফিল আপ করার মানে ধরন একই ধরনের, তোমরা যে পোস্টের জন্য আবেদন করতে চাইছো সেটা হলো তোমাদের সেখানে পোস্টের নাম লিখতে হবে। তুমি যদি অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করো তাহলে অবশ্যই তোমাদের এখানে লিখে দিতে হবে অফিস অ্যাসিস্ট্যান্ট বলে পোস্টের নাম লিখে দিতে হবে, এবং তোমাদের একদম সেম টাইপের তোমাদের ফর্ম ফিল আপ করা। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। তো এইটা নিয়ে আর দ্বিতীয়বার আমি আর কিছু বলে দিচ্ছি না, তোমরা আশা করি ব্যাপারটা বুঝতেই পেরেছো। তো এই যে দ্বিতীয় যে তোমাদের ফর্মটা দেখালাম যে অফিস অ্যাসিস্ট্যান্ট এই সব পোস্টগুলোর জন্য যদি আবেদন করতে চাও এখানে তোমাদের আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর তারিখ হচ্ছে
13ই জুন হচ্ছে আবেদনের পত্র পাঠানোর শেষ তারিখ, এবং স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমেই তোমরা পাঠাতে পারো, ঠিক আছে। এবং তোমাদের অবশ্যই সেই যে ডকুমেন্টসগুলো যেগুলো তোমাদের অলরেডি বলে দিয়েছি, এই সেম ডকুমেন্টসে কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি করে কিন্তু পাঠাতে হবে। এবার তোমাদের প্রশ্ন থাকবে যে স্যার আমরা কি এই যে যেমন ক্যান্সার ইনস্টিটিউট কলকাতাতে আবেদন করতে পারি, আবার দ্বিতীয় যে আপনি যে নোটিফিকেশনটা দেখালেন সেখানেও কি আবেদন করতে পারি? হ্যাঁ, তোমরা দুটোতেই আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের আলাদাভাবে কিন্তু আবেদন করতে হবে, আবেদন মূল্যও কিন্তু আলাদাভাবে তোমাকে জমা করতে হবে। আশা করি ব্যাপারটা বোঝানো গেল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর নতুন নতুন আপডেট শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রতিনিয়ত প্রোভাইড করে থাকে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এখনের মতো এটুকুই, টাটা।